আমি তো জনতার রায়কে চ্যালেঞ্জ করছি, এটা ভুল রায়, জালি রায়, 100 বার চ্যালেঞ্জ করছি। এই লোকটার জেলের বাইরে থাকা উচিত ছিল না। যেভাবে শাহজাহান ঢুকেছে, তার চেলারা ঢুকেছে, সেইভাবে এই লোকটাকেও ঢুকিয়ে রাখা উচিত ছিল। সন্দেশখালীর জয়ী তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে জেতানো নিয়ে বসিরহাটবাসীর রায়কে ভুল বলে, জালি রায় বলে কটাক্ষ করলেন তথাগত রায়। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র বড় ব্যবধানে হেরেছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের কাছে। তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের কাছে 1000 2000 নয়, একেবারে 3,33,000 এই ভোটের ব্যবধানে হেরেছেন। আর তারপরেই ব্যাকফুটে চলে গিয়েছেন রেখা পাত্র। শুক্রবার আজ তাক বাংলাকে বিশেষ সাক্ষাৎকার দেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলেন, আমি তো জনতার রায়কে চ্যালেঞ্জ করছি, এটা ভুল রায়, জালি রায়, 100 বার চ্যালেঞ্জ করছি। এই লোকটার জেলের বাইরে থাকা উচিত ছিল না। যেভাবে শাহজাহান ঢুকেছে, তার চেলারা ঢুকেছে, সেই রকম এই লোকটাকেও ঢুকিয়ে রাখা উচিত ছিল। কি বলছেন তথাগত রায়, শুনুন। 100 বার চ্যালেঞ্জ করছি, এ লোকটার তো বাইরে থাকাই উচিত ছিল না। 100 বার চ্যালেঞ্জ করছি, এই লোকটার তো জেলের বাইরে থাকাই উচিত ছিল না। যেভাবে শাহজাহান ঢুকেছে, যেভাবে তার দুই চেলা ঢুকেছে, সেইভাবে এই লোকটাকে 2010 থেকেই ওখানে ঢুকিয়ে রাখা উচিত ছিল। সে তো একেবারে সরাসরি নিজে গিয়ে দাঙ্গা বাঁধিয়েছে। তো জনতার রায়, জনতার সামনে যদি এরকম একটা প্রার্থী রাখা হয় এবং সেখানে যদি বাকি মানুষকে, বিশেষ করে হিন্দুদের এমন ভয় দেখানো হয় যে যদি না যেতে তাহলে একেবারে তোমাদের বাড়ির মেয়েদের সব উঠিয়ে নিয়ে যাবো ইত্যাদি, যেরকম সন্দেশখালীতে হয়েছে, তাহলে মানুষ বাপ বলে সেখানে ভোট দেবে। করছি তো আমি জনতার রায়কে চ্যালেঞ্জ, এটা তো ভুল রায়, এটা তো জালি রায়। তিনি আরো বলেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রে যে জিতেছে হাজী নুরুল ইসলাম, তাকে আমি জানি। 2010 সালে সিপিএম এর আমলে সে দেগঙ্গায় ঝামেলা করিয়েছিল। দেগঙ্গার কিছু লোক চট্টগ্রাম থেকে নির্যাতিত হয়ে এখানে এসে বাসা করেছিল। সেখানে এই হাজী নুরুল ইসলাম ঝামেলা পাকিয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম, সব দেখে আমি তখন আডবাণীজিকে ফোন করি। আডবাণীজি 2জন এমপিকে পাঠিয়েছিলেন। এই হাজী নুরুল ইসলাম জিতে গেল। এই জেতাটাকে আমরা মেনে নিচ্ছি। এই লোকটার তো জেল থেকে বেরোনোই উচিত ছিল না, অথচ আমরা দেখছি যে সে জিতেছে বিপুল মার্জিনে। তার এই জয়কে কিন্তু তিনি রীতিমতন কটাক্ষ করছেন। তিনি আরও বলছেন যে সংবাদ মাধ্যম তাকে একেবারে দামামা বাজিয়ে জিতিয়ে দিয়েছে। সন্দেশখালীতে তৃণমূল জিতে গিয়েছে, এই হচ্ছে আমাদের মানসিকতা। কি বলছেন তিনি, শোনাবো। এই যে সন্দেশখালী নয়, বসিরহাট লোকসভা কেন্দ্রে যে জিতেছে নুরুল হাজী বা হাজী নুরুল ইসলাম, তাকে আমি জানি 2010 সালে, তখন সিপিএম এর আমল, তৃণমূলের আমল না, সেই সিপিএম এর আমলে সে দেগঙ্গায় দাঙ্গা বাঁধিয়েছিল। দেগঙ্গায় কিছু লোক তারা চট্টগ্রাম থেকে নির্যাতিত হয়ে এখানে এসে বাসা করেছিল। তাদের একটা জমি ছিল, সেই জমির ওপর দিয়ে হঠাৎ বললো এটা আমাদের গোরস্থান, এর ওপর দিয়ে হাঁটা যাবে না, এটা আমাদের জমি, এই বলে দাঙ্গা লাগিয়ে দিল। এবং তার সামনে ছিল এই হাজী নুরুল ইসলাম। সেখানে আমি নিজে গিয়েছিলাম, নিজে গিয়ে সরেজমিনে প্রত্যক্ষ করেছিলাম। করে তখন আমি আডবাণীজিকে ওখান থেকেই ফোন করেছিলাম। আডবাণীজি 2জন এমপিকে পাঠিয়েছিলেন এখানে সেটাকে আরো খবর নেবার জন্য। এই হাজী নুরুল ইসলাম জিতে গেল এবং এই জেতাটাকে আমরা মেনে নিচ্ছি। এই লোকটার তো জেল থেকেই বেরোনো উচিত ছিল না, সেই সময় উচিত ছিল না, সিপিএম এর আমলে উচিত ছিল না, তৃণমূলের সময় উচিত ছিল না। অথচ আমরা দেখছি সে জিতেছে, সে বিপুল মার্জিনে জিতেছে এবং এই সংবাদ মাধ্যম তাকে নিয়ে দামামা বাজাচ্ছে যে হাজী নুরুল ইসলাম জিতে গেছে, সন্দেশখালী জিতে গেছে, সন্দেশখালীতে তৃণমূল জিতে গেছে। কে মজা! এই হচ্ছে আজকে আমাদের মানসিকতা। রেখা পাত্র কিন্তু বলছেন যে বসিরহাটের অন্য 6টি বিধানসভার লোকজনও তাদের ভোট দিয়েছেন, কিন্তু দিনের শেষে কারচুপি করেছে রাজ্যের শাসক দল, আর তাতেই খেলা ঘুরেছে। এদিকে রাজ্যে ভোট চলাকালীন ভাইরাল হয় সন্দেশখালীর বেশ কিছু ভিডিও। সেই স্টিং অপারেশন নিয়েও বিস্তর চাপানো শুরু হয়ে যায় রাজ্য রাজনীতির আঙিনায়। অন্যদিকে তৃণমূল দাবি করেছিল সন্দেশখালীকে হাতিয়ার করতে সেখানে ভুয়ো আন্দোলন গড়ে তুলেছিল বিজেপি। তাহলে কি সেই ভাইরাল ভিডিও সন্দেশখালীর ইস্যুর ধার কমালো? রেখা পাত্র যদিও বলেছেন যে 2011 সাল থেকেই এই সমস্ত চলছে, বিজেপিকে হারানোর জন্য কারসাজি করা হয়েছে।
সন্দেশখালীর ঘটনা আমরা দেখেছি, রাজ্য রাজনীতিতে রীতিমতন শোরগোল ফেলে দিয়েছিল। আমরা দেখেছিলাম যখন ভোট গ্রহণ পর্ব চলছিল সেই সময়ও রেখা পাত্র তিনি রণংদেহী মেজাজে ছিলেন। তিনি মমতার পুলিশের সঙ্গে রীতিমতন আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন যে এই গ্রামে বুলেট প্রুফ জ্যাকেট পাবেন তো, এবং সেই সময়ও তিনি অভিযোগ করেছিলেন যে পুলিশের মদতে ভোটকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। এবং তারপর রেজাল্টের পর আমরা যে ছবি দেখলাম, হাজী নুরুল ইসলাম তিনি সেখানে জিতে গিয়েছেন। আর এই জয় একেবারে যে 1-2 হাজারের ব্যবধানে হয়েছে তা নয়, বড় ব্যবধানে জয় হয়েছে। তারপর থেকেই আমরা দেখছি যে রেখা পাত্রকে কিন্তু আর সেইভাবে দেখা যাচ্ছে না। এবার এই সন্দেশখালীর মানুষের রায়, বসিরহাটের মানুষের রায়কে ভুল রায় বলা হচ্ছে। তথাগত রায় তিনি বলছেন যে জনতার এই রায়কে তিনি চ্যালেঞ্জ করছেন। তিনি বলছেন যে এটা ভুল রায়, জালি রায়। 100 বার তিনি এই রায়কে চ্যালেঞ্জ করবেন। তিনি বলছেন যে যে লোকটার জেলের বাইরে বেরোনোই উচিত ছিল না সে কি করে ভোটে জিতল। যেভাবে শাহজাহানরা ঢুকেছে, তার চালারা ঢুকেছে, সেইভাবে এই লোকটাকেও ঢুকিয়ে রাখা উচিত ছিল। সন্দেশখালী ইস্যুতে জয়ী তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে জেতানো নিয়ে বসিরহাটবাসীর রায়কে ভুল এবং জালি বলে কটাক্ষ করলেন তথাগত রায়। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। 100 বার চ্যালেঞ্জ করছি, এ লোকটার তো বাইরে থাকাই উচিত ছিল না। 100 বার চ্যালেঞ্জ করছি, এই লোকটার তো জেলের বাইরে থাকাই উচিত ছিল না। যেভাবে শাহজাহান ঢুকেছে, যেভাবে তার 2 চেলা ঢুকেছে, সেইভাবে এই লোকটাকে 2010 থেকেই ওখানে ঢুকিয়ে রাখা উচিত ছিল। সে তো একেবারে সরাসরি নিজে গিয়ে দাঙ্গা বাঁধিয়েছে। তো জনতার রায়, জনতার সামনে যদি এরকম একটা প্রার্থী রাখা হয় এবং সেখানে যদি বাকি মানুষকে, বিশেষ করে হিন্দুদের এমন ভয় দেখানো হয় যে যদি না যেতে তাহলে একেবারে তোমাদের বাড়ির মেয়েদের সব উঠিয়ে নিয়ে যাবো ইত্যাদি, যেরকম সন্দেশখালীতে হয়েছে, তাহলে মানুষ বাপ বলে সেখানে ভোট দেবে। এই যে সন্দেশখালী নয়, বসিরহাট লোকসভা কেন্দ্রে যে জিতেছে এ নুরুল হাজী বা হাজী নুরুল ইসলাম, তাকে আমি জানি 2010 সালে, তখন সিপিএম এর আমল, তৃণমূলের আমল না, সেই সিপিএম এর আমলে সে দেগঙ্গায় দাঙ্গা বাঁধিয়েছিল। দেগঙ্গায় কিছু লোক তারা চট্টগ্রাম থেকে নির্যাতিত হয়ে এখানে এসে বাসা করেছিল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।